যশোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দলীয় অফিস ভাঙচুর, একাধিক বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। সোমবার রাতে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট বাজারে এই ঘটনা ঘটে। গোগা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সারওয়ার হোসেনের কর্মী বাবলু সহ বেশ কয়েকজন একটি পাওনা টাকার সালিশ করছিলেন। এতে বাধা দেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সর্দারের সমর্থকরা। এরই জের ধরে সোমবার রাতে অগ্রভুলট বাজারে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এই ঘটনায় গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সর্দার গ্রুপের সমর্থক আতিয়া রহমান ও শফিকুল ইসলাম নামে দুইজন ব্যক্তি আহত হন। পরে সাধারণ সম্পাদক আব্দুল হামিদের 1 থেকে 200 কর্মীরা অগ্রভুলট বাজারের সহ সভাপতি সারওয়ার কর্মীর বাবলুর দলীয় অফিস, চেয়ার, টেবিল সহ সকল প্রকার আসবাবপত্র ভাঙচুর করে। এদিকে তার সমর্থক আবু শামা, শাহ আলম, কবির হোসেন সহ প্রায় 5 থেকে 6 জনের বাড়িতে গিয়ে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এই ঘটনার পর থেকে সারওয়ার মোল্লার সমর্থকের প্রায় 20টি পরিবার বাড়ি ছাড়া রয়েছে। সন্ধ্যাবেলা আমরা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে বসে আছি। তারপর শুনছি কিছু লোক, হামিদ সর্দারের লোক, কিছু আমার স্বামীর হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে আসছে। আমরা শুনে তারপরে আমরা বাসার থেকে অন্য এক জায়গায় পালাই চলে গেলাম। সকালবেলা এসে থেকে আমাদের পাইনি, আমাদের বাড়ি অনেক ভাঙচুর করা হয়েছে। গেটে তালা মারা ছিল, গেটের কাছে গিয়ে তালা খুঁচাচ্ছে, তালা গেট ভাঙছে। ঘরে গিয়ে সব খুঁজছে, গাইলমন্দ করছে। গাইলমন্দ দেওয়ার পরে এবার আমি বললাম কথা যে হচ্ছে কেন তোমরা আমাদের বাড়ি এসো কেন, তোমরা বিএনপি করে আমরা কি করি। গেটের কাছে দাঁড়িয়ে বসে গুলি কর আমি বলছি আমি দাঁড়িয়ে রয়েছি গুলি কর। দুটো বোম মেরেছে, মারার পরে এবার দুটো গুলি করার মাঝে গুলি করার কথা বলছে। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বলছি না গুলি কর। এই বিষয়ে নাভারণ সার্কেলের এসপি নিশাদ আল নাহিয়ান জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করা হয়েছে।